এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ও হ্যালো, এক্সকিউজ মি, কি ব্যাপার? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসলে যে এই দেয়ালে? উড়ে এসে জুড়ে বসিনি মনা, দেখতে পাওনি পায়ে হেঁটে হাতে করে দেয়ালে ঝুলিয়ে দিয়ে গেল আমায়। হ্যাঁ, তারপরে তো ঘরের এক কোণায় ধুলোবালি মেখেই পড়ে থাকবে। এই পয়লা বৈশাখ আসলেই যে একটু পাত্তা সাত্তা পাও। ক্লাসলেস। ও ম্যাডাম, ক্লাসলেস কাকে বলছেন? হ্যাঁ, আমাদের মতো বাংলা ক্যালেন্ডারগুলোতেই না এই বাঙালিগুলো তিথি নক্ষত্র সব দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো তোমার 12টা ডিপার্টমেন্টের নামও ঠিকঠাক করে বলতে পারে না, আবার নিজেদেরকে বাঙালি বলে দাবি করে। উফ বাবা, প্রত্যেক বছর এই একই ক্যালেন্ডার কাহিনী। দূর। হ্যাঁ, ঠিকই বলেছো। সারা বছর তো এদের দেয়াল নিয়ে কাড়াকাড়ি, ঝগড়াঝাটি আর মারামারি। এ লাড্ডু, নতুন প্যাকেট ঢুকলো নাকি? এই 10 নম্বর চলছে। কি বলিস, এরা কি জেলার সব দোকানেই বাকি খায় নাকি রে? শুধু কি তাই, আমাদের দোকানেই ওরা এত বাকি করে রেখেছে যে সেই বাকি শোধ করলে মালিক একটা নতুন দোকান দিতে পারতো। কেন, হালকাতায় টাকা শোধ করেনি? টাকা শোধ? উল্টে 10 টাকার একটা সাবান কিনে 50 টাকার একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, সাথে আবার ক্যালেন্ডার ফ্রি। আচ্ছা বাদ দে, দেখ না প্যাকেটে কোনো সুন্দরী সন্দেশ আছে নাকি। মরণ, ওটা মন্ডল ভ্যারাইটি স্টোরসের মিষ্টির প্যাকেট। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ওতে একটা নিমকি, একটা গজা আর একটা দানাদার ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ তো, কিন্তু তুই বুঝলি কি করে? প্রতি বছর তো এই একই জিনিসই পাঠায়। ও, আমাদের দোকানেও তো এত কিপটে একটা ক্যালেন্ডারও ছাপাইনি, তার বদলে একটা এক্সট্রা 5 টাকার কেক গুজে দিয়েছে প্যাকেটে। আমি আর নিমকি কোনো রকম ভাবে চেপে চুপে এলাম আর কি। বাবা, তাহলে তো প্যাকেটের অর্ধেক জায়গা ওই মেরে দিয়েছে। হ্যাঁ, এই কেক মালগুলো তো এখন জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, অ্যানিভার্সারি, সাকসেস পার্টি কিছুই বাদ দিচ্ছে না, যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে। তার ওপর ভাব, এই বাসি নিমকিটা তেল ছেড়ে পুরো প্যাকেটটাই সালা ডালডার গন্ধে ভরিয়ে দিয়েছে। তোমার এসেই আগে মালটাকে প্যাকেট থেকে বের করে দেওয়া উচিত ছিল। আলটিমেটলি যাবে তো কোনো কৌটোতেই নাকি? আরে মালটাকে এসে আগে কৌটোতেই চালান করা হয়েছে, ওই দেখ। কিন্তু এদের এত দোকানে ঘুরে ঘুরে হালকাতা করতে করতে প্যাকেটের হাল ততক্ষণে বেহাল হয়ে গেছে। হ্যাঁ, তা যা বলেছো। ব্যাগে এতগুলো প্যাকেটের চাপে আমাদের প্যাকেটটাও তো চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। তার উপর আবার এত বড় প্যাকেটে আমরা মাত্র 4টে মিষ্টি। সারা রাস্তায় এত লাফাতে লাফাতে এসেছি যে অমৃতর হাত পা ভেঙে গেছে, খাস্তা কচুরি মুড়ো বমি করছে, আর আমি চুর চুর হতে বেঁচে গেছি। একমাত্র ওই জিবে গজা মালটাই একটু শক্তপোক্ত আছে, তাই এখনো টিকে আছে বেটা। দূর দূর, নববর্ষের সেই মিষ্টতাই চলে গেছে, না হলে একটা প্যাকেটেও কোনো সন্দেশ মিষ্টি নেই। এরা মনে হয় শুধু সোনার দোকানেই কোনো ধার বাকি খায় না, বুঝলে? সোনার যা দাম বেড়েছে, কিন্তু সোনার দোকানে ভালো মিষ্টির প্যাকেট করে, কিন্তু ওখানে তুমি একটা ভালো সন্দেশ মিষ্টি পেয়েই যেতে পারতে। এই, এটা বিরিয়ানি না? তুই কোত্থেকে এলি? হ্যাঁ, তোর তো ঈদের দিন সার্ভিস ছিল, আজকে তো পয়লা বৈশাখ। ও, তাহলে মনে হয় তোমরা নতুন নিয়মটা জানো না। মালিক ঠিক করেছে যারা রেগুলার কাস্টমার, মানে রোজ যারা মাল নেয়, তাদের জন্য 100 টাকার বিরিয়ানির প্যাকেট, আর যারা আতিপাতি কাস্টমার, মানে আজ নেয় তো কাল নেয় না, তাদের জন্য 50 টাকার মিষ্টির প্যাকেট। দেখলি মালটা কেমন সেট করে অপমান করে দিল, এর থেকে কারো পেটে পক করে চলে যাওয়াই ভালো ছিল।